হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পালং বেড পকোড়া। এটা খেতেও খুব সুস্বাদু এবং খুব হেলদি। বাচ্চাদের খাওয়ালে খুব আনন্দ করে এটা খাবে। অনেক বাচ্চা সবজি খেতে চায় না, কিন্তু এরকমভাবে দিলে তারা খাবে। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে? প্রথমে লাগছে বেসন, তারপরে লাগছে আলু আমি সেদ্ধ করে মেখে রেখেছি, এটা পালং শাক আর ধনেপাতা পেস্ট করা আছে, এটা লাগছে চিজ, আর আমি রিং করে কেটেছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম। আর আলুর যে পুরটা তৈরি করব তার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি। কেউ ইচ্ছে হলে একটু আদা কুচি, রসুন কুচিয়ে দিতে পারেন, তাহলে খুব টেস্ট হবে। আর স্বাদ মতো নুন তো লাগবেই। আর তেল যতটা সাদা তেল দিয়ে করতে হবে, আর তার সাথে ব্রেড অবশ্যই লাগবে। আর আমি একটু মেয়োনিজ ব্যবহার করব, কেউ যদি নাও করতে চান কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে অপশনাল। যত দেওয়া হবে টেস্টটা বাড়বে। এবার দেখুন আমি কি করে এটা করি। আমি ওভেন জ্বালাচ্ছি, এবারে কড়া বসিয়ে দিয়েছি। আমি এই স্টাফিংটা করবার জন্য আমি দেব হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো। হালকা নরম হলে আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আমার পেঁয়াজটা এটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই আলুটা দিয়ে দেবো, সেদ্ধ আলুটা। এটা আমি এবার ভালো করে একটু নাড়বো। আমি যে পালং শাক আর ধনেপাতাটা পেস্ট করে রেখেছি, আমি এখানে 2 চামচ দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু টমেটো সস। এবার আমি সসটা আর পালং আর টমেটো পেস্টটা ভালো করে আলুটা মাখিয়ে নিয়ে আমি ভালো করে একটু নাড়বো। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম, এখন আবার একটু নুন দেবো। এই যে আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে রাখছি। এবার বেসনটা আমি গুলে নেব। বেসনে আমি পরিমাণ মতো নুন দেব। এবার যে ধনেপাতা আর পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপরে জল লাগলে দেবো, আমি না হলে আর দেবো না। একটু জল লাগবে, এর মধ্যে আমি জল দিচ্ছি। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, বাচ্চা বড় সবাই খেতে পারেন। বাচ্চারা অনেক সময় শাকসবজি খেতে চায় না, এরকম করে দিলে তারা দেখে কালার দেখেও খুশি হবে, আবার শাকটাও খাওয়া হবে তাদের। খুব পাতলা করব না, খুব ভারীও করব না। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, যে ব্যাটারটা এরকম হয়েছে, এবারে আমি পাউরুটিগুলোকে
চিকন করে কেটে নেব। কেউ মাঝখানে গোল করেও নিতে পারেন, যেটা সুবিধা। পাউরুটিটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একটু অন্যরকম করব। সাধারণত ব্রেড পকোড়া করলে পুরটা মাঝখানে দেয়, আমি মাঝখানে দেবো না, আমি মাঝখানে অন্য স্টাফিং দিচ্ছি। প্রথমে একটা পেঁয়াজ দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি, একটা ক্যাপসিকাম দিচ্ছি, দিয়ে এর উপরে আমি সামান্য একটু নুন দিয়ে দেবো। দিয়ে আমি চিজ দিয়ে দিলাম। দিয়ে মেয়োনিজটা আমি অল্প করে মেয়োনিজটা দিয়ে দেবো। এবার এর ওপরে আমি একটা পাউরুটি দিলাম। এবার আমি এই আলুর পুরটা এর ওপরে দেব। দুদিকেই মাখিয়ে দেব। এরকমভাবে আমি সবকটা করে নিচ্ছি, তারপরে যখন ভাজবো আপনাদের দেখাচ্ছি। আমার ব্রেড পকোড়াগুলো এমনি সব তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারে ডুবিয়ে ভাজবো। এবার আমি তেলে ছেড়ে দেবো। হয়ে গেল আমার পালং ব্রেড পকোড়া। এরকমভাবে ভেজে বাচ্চাদের খাওয়াবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব খুশি হবে। খেতেও খুব টেস্টি হয়। গ্রিন রঙের হয়েছে, আরও বেশি ভালো লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, আবার পরের দিন অন্য রেসিপি নিয়ে আবার আসবো।